আমার আজকের নিবেদন সেই মায়ের জন্য, যিনি সঠিক বিচারের আশায় আজও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন। দর্জি কাকিমা। দর্জি কাকিমা তোমাদেরই দেওয়া আমার নতুন নাম। আমি তোমাদের দর্জি কাকিমা। এই আধুনিক সমাজেও মানুষ পরিচিত হয় তার জীবিকার নামে। দর্জি নাম শুনলেই যারা নাক সিটকোন তারা একটু মনে রাখবেন, যে বড় বড় নামকরা বুটিক থেকে আপনারা অনেক পয়সা দিয়ে জামা কাপড় কেনেন, ওই জামা কাপড়গুলো আমরাই সেলাই করি, আমরা দর্জি কিনা। তাই যারা আমার দিকে আঙ্গুল উঠিয়ে বিদ্রূপ করে বলেন, ওই যে দেখো দর্জি কাকিমা এসেছে গো, কয়েক মাস আগে আমার আরেকটি পরিচয় ছিল। আপনারা ভুলে গেছেন কি, অথবা ভোলার চেষ্টা করছেন, কিছুটা লোভে আর কিছুটা ভয়ে। তাহলে আরও একবার মনে করাই, এই দর্জি কাকিমার একটা মেয়ে ছিল। এই জামা কাপড় সেলাই করেই যেটুকু টাকা পেয়েছি তাই দিয়েই মেয়েকে ডাক্তারি পড়িয়েছি। মেয়ে আমার ডাক্তার হলো, চাকরি করলো। না না, নোটে গাছটি মুড়ল না। সব গল্পের শেষটা সুখের হয়? হয় না। কতগুলো মানুষরূপী জানোয়ার আমার মেয়ের শরীর থেকে ওর প্রাণটা কেড়ে নিল। ওহ, জানেন, আমি দেখেছিলাম ওকে, ওর সারা মুখে যন্ত্রণার ছাপ, ওর চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল। আমার মেয়ের শরীরটা পুড়ে গেল আগুনের চিতায়। ওরা ওরা ভাবল সব শেষ। মোমবাতির আলো নিভল, লিপস্টিকে সেলফি থামল, মানুষ আবার উৎসবে সাজল। কিন্তু মায়ের বুকের আগুন নিভল কোথায়? অর্থ দিয়ে যারা আমার মুখ বন্ধ করতে চাইল, আমি তাদের বিচার চাই। আমি ঘুমাই না, আমি ঠায় জেগে থাকি বিচারের আশায়। তোমরা বললে আমি মেয়ের লাশের ওপর ক্ষমতা চাইছি। সন্তান হারানোর দুঃখ বোঝো? যতক্ষণ আমি ঘরে বসে চোখের জল ফেললাম, ততক্ষণ তোমরা আমার পাশে রইলে। আর যখন আমি আমার দু চোখে আগুন নিয়ে একটা নির্দিষ্ট পথে হাঁটা লাগালাম, তখন দেখলাম আমি একা। তোমরা বলো তোমাদের নাকি মেরুদণ্ড বিক্রি নেই। সত্যি কি তাই? আমরা আমাদের দেশে, রাজ্যে, শহরে আমাদেরই ঘরে বসে বিক্রি হয়ে যাই 1000, 1500, 2000-এ। আমরা চোখ কান মুখ বন্ধ করে সে টাকা হাত পেতে নিই। ওই দেখো দূর আকাশটাতে শকুন ওড়ে, ওর শিকারের আশায় টাকার ফাঁদ পাতে। এবার কার পালা গো? কার কার বুকের ধন ওরা ছোঁ মেরে নিয়ে যাবে? আমার বর্তমান পরিচয় দর্জি কাকিমা। হ্যাঁ, আমি তোমাদের ভয়গুলোকে সেলাই করি, রিফু করি তোমাদের লোভগুলোকে। পারি কই, সেলাই আলগা হয়ে সব বেরিয়ে আসে। আমি হাঁটছি, হেঁটেই চলেছি, আমাকে তো থামলে চলবে না। রক্তে ভরা দুটো চোখ অসহায়ের মতন আমার দিকে তাকিয়ে। আমাকে যে বিচার আনতেই হবে আমার মেয়ের জন্য। তাই তোমরা এই দর্জি কাকিমার পেছনে থাকো আর না থাকো, আমাকে চলতেই হবে। কবিগুরুর কথায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।